তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা পুষে দেবো আমি একদম। তুই কেন কাটলি কেন? কাটলি কেন ওরা? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা আজকে। তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখালাম। মানে একজন মুসলিম মানুষ, তার নাম হচ্ছে জামিরুল ইসলাম মোল্লা, তিনি হুমকি দিচ্ছেন একজন বিএলওকে। আর বিএলওর নাম হচ্ছে দীপক মাহাতো। সন্দেশখালীর ঘটনা। তো দীপক মাহাতো হচ্ছে বিএলও, তাকে হুমকি দিচ্ছে একজন, তার নাম হচ্ছে জামিরুল ইসলাম মোল্লা। কি বললেন, কয়েকটা কথা বললেন, আমি সেগুলো আপনাদের বলে দিই। তো তিনি পরিষ্কার করে বলছেন, মানে যিনি হুমকি দিচ্ছেন জামিরুল ইসলাম মোল্লা, তিনি বলছেন তুমি কি রেহাই পাবে? তোমার ঘর বাড়ি কিন্তু সব ভেঙে দেওয়া হবে। মানে হুমকিটা কিভাবে দিচ্ছে দেখুন। যিনি বিএলও আছেন তিনি তার দায়িত্ব পালন করছেন, একজন ফর্ম ফিল আপ ভুল করেছেন, বিএলও কি করেছে সেই ফর্মটা কেটে দিয়েছেন এবং তাকে বলেছে যে আমি আপনাকে নতুন ফর্ম এনে দিচ্ছি, আপনি ওটা আবার পুনরায় ঠিক করে করুন। তিনি কিন্তু পুনরায় নতুন ফর্ম এনে তাকে দিয়েও দিয়েছেন। কিন্তু তাহলে কেন ওনাকে হুমকি দেওয়া হলো? তৃণমূলের রাজনীতি নতুন করে হয়তো আপনাদের আর বলবো না আমি, আপনারা অবশ্যই জানেন যে আপনি যতটা ঠিক করবেন ততটাই আপনি হুমকি খাবেন। আর ওদের কথা শুনে যদি চলেন তাহলে আপনি কোনো হুমকি কিছুই পাবেন না। মোদ্দা কথা, ওদের কথা আপনি শোনেননি তো আপনাকে হুমকি খেতে হবে বা পেতে হবে। তারপরে তিনি বলছেন যে কাল সকালে গেলে তোকে জবাই করে দেব। জবাই কারা করে? এই মোল্লাগুলো কারা? জামিরুল ইসলাম মোল্লা, এইসব মোল্লা ফোল্লা এরা কোথায় থাকে? এরা কোথা থেকে এসছে? আমার তো দেখেই তো প্রথম মনে হচ্ছে উনি না আবার বাংলাদেশি। তারপরে কথা শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওপার বাংলার, মানে ওপার বাংলারই হবে। এবং বলেছে যে তোর ঘর বাড়ি ভেঙে জবাই করে দেব আমি, মানে রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভেঙে থেকে জবাই করে দেব তুই যদি আমার কথা, মানে এটা যদি না ঠিক করিস। ঠিক তো উনি করবেই। উনি নতুন করে ফর্ম এনে দিয়েছেন, যিনি ফিল আপ করার কথা তিনি ফিল আপ করে দেবেন। ঠিক থাকলে ঠিক, ভুল থাকলে তিনি ভুল ধরিয়ে দেবেন যে কি ভুল হয়েছে। সেটা তো বিএলওর কাজ। তো বিএলও তার কাজ ঠিকভাবে পালন করছে, কিন্তু এই যারা বিএলএ রয়েছে না, তৃণমূলের যারা বিএলএ, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বিএলএ দিয়েছে। তো সিপিএম আমার যতদূর মনে হচ্ছে অনেক কম দিয়েছে, তারা সেভাবে দেয়নি। আর বেশি দিয়েছে সব থেকে তৃণমূল কংগ্রেস, যেহেতু তারা ক্ষমতায় আছে, তাদের লোকজনও প্রচুর। কেননা পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে বেকারের সংখ্যা প্রচুর। তো তারা কি করবে, 2-3 দিন 4 দিন 10 দিনের একটা ছোট্ট কাজ, বিএলও সাথে সাথে যাবে, ঘুরবে, আপনাকে হুমকি দেবে। তো এগুলোই হচ্ছে তৃণমূলের কাজ। এই জামিরুল ইসলাম মোল্লা, আমি স্পেসিফিক ভাবে এনার কথাই বলতে চাইছি। মানে এইরকম এই যে এইসব মোল্লা পার্টি, এরা কোথায় থাকে? এরা, আমার তো সন্দেহ হচ্ছে যে উনি না আবার বাংলাদেশ থেকে এসছেন। এদেশে এসে এই রাজ্যে থেকে হুমকি দিচ্ছেন আবার হিন্দুদের। যিনি বিএলও হয়েছেন তার নাম হচ্ছে দীপক মাহাতো। সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালী যেখানে নাকি তৃণমূলের একজন বড় বাঘ ছিলেন, সেই বাঘ এখন আবার খাঁচার মধ্যে রয়েছেন, তার নাম হচ্ছে শেখ শাহজাহান। মানে এদের বাঘের নামগুলো শুনলে মানে জন্তু জানোয়ারের কথা মনে পড়ে যায়, যে এরাই হচ্ছে এদের আসল বাঘ। বীরভূমের আবার এর থেকেও বড় বাঘ রয়েছে, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। সেটা আপনারা সকলেই জানেন, নতুন করে কিচ্ছু বলার নেই। তবে এই যে নামগুলো, জামিরুল ইসলাম মোল্লা, আমি এনাদেরকে বা এদের মতো যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, আমি কিন্তু পুরো মুসলিম সমাজকে বলবো না, তার কারণ ইনি খারাপ বলে যে বাকিরা খারাপ তা নয়, প্রচুর ভালো মানুষও রয়েছে। কিন্তু স্পেসিফিক ভাবে আমি এরকম মানুষদেরকে বলতে চাই যে এই গুন্ডাগিরি, দাদাগিরি এগুলো একটু কম করুন, এগুলো বন্ধ করুন। কেন করছেন এগুলো? কাদের জন্য করছেন? কার কথাই করছেন? আপনাকে বাঁচানোর মতো কেউ নেই। আপনি কিন্তু ইতিমধ্যে অ্যারেস্টও হয়ে গেছেন, পরে কি হবে কেউ জানে না। সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি, এই যে জামিরুল ইসলাম মোল্লা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তিনি হুমকি দেওয়ার পর এই ভিডিওটা যখন ভাইরাল হয়, তো তখন তারপরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। তো এইগুলো করে কি লাভ পাচ্ছে তারা? কেন মানুষকে বা খারাপ কথা বলবে? কেন বা পুলিশ এসে তাদের অ্যারেস্ট করবে? তৃণমূলের কালচার, তৃণমূল থেকে এটা কি শিখছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এই রকম যাতে না করে
আপনারা আপনাদের মতো করে মন্তব্য অবশ্যই কমেন্টে করে যাবেন, এবং সবাইকে অনুরোধ করবো যে এইভাবে কাউকে, যারা বিএলও আছে তারা তাদের দায়িত্ব অবশ্যই পালন করছে। এবং এর সাথে আমি আরেকটা কথা যোগ করে দিতে চাই, এই যারা কথায় কথায় বলে না যে নির্বাচন কমিশন এদের উপর কাজ চাপিয়ে দিচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, যারা এই কথাগুলো বলছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে যারা মারা গেছে, আমার তো এখন মনে হচ্ছে নির্দিষ্ট একটা রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের কাছ থেকে হুমকি পেয়ে তারা হয়তো বাধ্য হয়ে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কেন, তাদের কাছ থেকে একটা চাপ আছে যে আপনাকে এই নাম রাখতে হবে। আরে রেখে কি লাভ? সেই ধরা কিন্তু ইতিমধ্যে পড়েই যাবে, শুধু বিএলও নয়, বিএলও ছাড়াও আর যারা মানুষ রয়েছে, আমরা আমরা ভোটার লিস্ট দেখে বলে দেবো যে কে আছে কে নেই। বিএলও তো নির্দিষ্ট একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এরাই, এই যে এতজন মানুষ মারা গেছে এর জন্য কিন্তু পুরো 90 থেকে 95% দায়ী এই রাজ্যের ক্ষমতায় থাকা যে দল রয়েছে। বুঝতেই পারছেন মানুষকে এরা কিভাবে হুমকি দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এবং এরা চাইছে যে বাংলাদেশিদের নাম যেন এই রাজ্যে থাকে বা তারা যেন এই রাজ্যে থেকে যায়। যদিও ইতিমধ্যে বেশিরভাগ মানুষ অনেকে পালিয়ে গেছে, এরপরে ভুয়ো ভোটার, মৃত ভোটার, সেগুলো তো নাম বাদ যাবেই। তো এই সিস্টেমে যদি এগোনো যায়, বিএলওকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। অন্যদের কথা শুনে কাজ করবে তাই কিন্তু ফাঁসতে হবে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, বিহারে কিন্তু 78 জন বিএলওর কিন্তু জেল হয়েছে, আপনারা সাবধানে থাকবেন, পরিষ্কার ভাবে কাজ করুন। যিনি আছেন তার নাম রাখবেন, যিনি নেই তার নাম কাটবেন। যিনি অনুপ্রবেশকারী বাংলাদেশের বাসিন্দা বা যিনি অবৈধভাবে এখানে আছেন তার নাম অতি অবশ্যই কাটুন, না হলে কিন্তু আপনাকে ফাঁসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।